আসসালামু আলাইকুম। মিলি টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ক্লাস ফাইভের ইংলিশ ফর টুডে এটা নিয়ে আজকে আলোচনা করব ইউনিট সিক্স নিয়ে। ইউনিট সিক্স হচ্ছে ইমেল কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে এখানে শিখিয়েছে। তো বইয়ের মধ্যে যেভাবে আছে চলো আমরা শুরু করি। এখানে দেখো, সরি, ইউনিট ফাইভ, ইউনিট সিক্স, রাইট? সো ইউনিট সিক্সে অ্যান ইমেল ফ্রম ইন্দোনেশিয়া, অ্যান ইমেল ফ্রম ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া থেকে তার ফ্রেন্ড বাংলাদেশে এক ফ্রেন্ডকে ইমেল করেছে, সেটা নিয়ে এখানে বিশদ আলোচনা করেছে এবং কীভাবে একটি ইমেল লিখতে হয় সেটা তোমাদেরকে এখানে শিখিয়েছে। সো তোমরা তোমাদেরকে অবশ্যই ইমেল লিখতে হবে। সো আমার ভিডিওটা ভালো মতো শুনলে তোমরা এবং এই বইটা যেভাবে দেওয়া আছে ভালো মতো পড়লে অবশ্যই ইমেলটা লেখা শিখতে পারবে। So firstly দেখো, look at the pictures, ask and answer the following questions in pairs. এখানে কতগুলো ছবি দেওয়া আছে এবং দুটো প্রশ্ন দেওয়া আছে। What do you see in the picture? কি দেখা যাচ্ছে? দেখো এক নম্বর পিকচারে a man carrying a bag behind with a sparrow in his hand, তাই না? এটা হলো আগের যুগে বেয়ারা বলতাম আমরা তাদেরকে, যারা চিঠি নিয়ে যেত তারা হলো এইভাবে একটা বস্তার মধ্যে করে, ব্যাগের মধ্যে করে কাঁধে ঝুলিয়ে তারা এবং নিয়ে যেত এবং তারা তাদের সেফটির জন্য, কারণ তারা বিভিন্ন বন জঙ্গল পর্যন্ত বা প্রত্যন্ত অঞ্চলে যায়, তো তাদের প্রোটেকশনের জন্য তারা এরকম একটা ধনুক বা স্প্যারো ব্যবহার করত। বিতে দেখো, এটা হলো বেশি দিন আগের যুগ না, লাইক 30 years ব্যাক ও 20 years ব্যাক। পোস্টম্যান চিঠি হ্যান্ড ওভার করছে, একটা চিঠি দিয়েছে, সেই চিঠিটা থেকে পৌঁছে দিচ্ছে। পিকচার সিতে দেখো, ল্যাপটপের মধ্যে একজন মহিলা ইমেইল করছে, রাইটিং অ্যান ইমেল ইন দ্য ল্যাপটপ। And in the picture D, you can see the mobile. There is a text message from your friend. Okay, so what do you see in the picture? So we can see the people are sending messages to their dear one. Okay, তাদের আত্মীয়, তাদের প্রিয় মানুষের কাছে চিঠি দিচ্ছে, মেসেজ দিচ্ছে উইথ ডিফারেন্ট মোডস অ্যান্ড মেথডস। সো এখানে কমন কী পাচ্ছি? হোয়াট ডু ইউ ফাইন্ড এনিথিং কমন ইন অল পিকচার্স? সো দিস ইজ দ্য মিডিয়াম অফ দ্য কমিউনিকেশন। আমরা এটাকে কমিউনিকেশনের মিডিয়া বলি, মানে যোগাযোগের মাধ্যম। আগেকার দিনে পোস্টম্যান বেয়ারার মাধ্যমে পত্র দেওয়া হতো, আর বর্তমান যুগে, তোমাদের যুগে, আধুনিক যুগে ইমেল এবং মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা হয়। সো দিস ইজ দ্য কমন ইন দিস পিকচার্স, রাইট? এরপরে 1.2তে দেখো, রিড দ্য ইমেল কেয়ারফুলি টু শাহিন আহমেদ। শাহিনের কাছে একটা ইমেল করেছে অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া। কে করেছে? ইনতান। ইনতান একটা ইমেল করেছে শাহিনের কাছে। হ্যালো, হাউ আর ইউ? কেমন আছো তুমি? আই এম ভেরি হ্যাপি টু রাইট ইউ অ্যাবাউট মাই কান্ট্রি ইন্দোনেশিয়া। সে বলছে আমি আমার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে তোমাকে লিখে আমার খুব ভালো লাগছে। সে বলছে ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি মেড অফ মেনি আইল্যান্ডস। অনেকগুলো দ্বীপ আছে এই দেশে, অনেক বড় একটা দেশ। দেয়ার আর মোর দেন 17,000 আইল্যান্ডস। 17,000-এরও বেশি দ্বীপ আছে আমাদের দেশে। সাম অফ দি মেইন আইল্যান্ডস আর বালি, জাভা, সুমাত্রা অ্যান্ড কালিমন্তন। এগুলো হচ্ছে কিছু বড় দ্বীপের নাম। বালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সি বিচ অফ দি ওয়ার্ল্ড। বালি হলো খুব প্রসিদ্ধ একটা সমুদ্র সি বিচ বলি আমরা। আমাদের কক্সবাজার একটা খুব বিখ্যাত সি বিচ ওয়ার্ল্ডে, ঠিক একই রকম বালি হলো তাদের খুব প্রসিদ্ধ একটা সি বিচ, সমুদ্র সৈকত বলি আমরা এটাকে। দ্য ওয়েদার হিয়ার ইজ ইউজুয়ালি ওয়ার্ম অ্যান্ড সানি। এখানকার আবহাওয়া হলো গরম আর হলো সানি মানে
সমুদ্র সৈকতে যেতে খুব পছন্দ করে। আই লিভ ইন জাকার্তা, দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্দোনেশিয়া। আমি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বাস করি। আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইন্দোনেশিয়ান। আমার জাতীয় ভাষা হলো ইন্দোনেশিয়ান, বাট মেনি পিপল অলসো স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজেস। কিন্তু অনেক মানুষ তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে। ইন্দোনেশিয়া ইজ ফেমাস ফর ইটস ট্রেডিশনাল ড্যান্স অ্যান্ড মিউজিক। ইন্দোনেশিয়া তাদের আঞ্চলিক নাচ এবং গানের জন্য বিখ্যাত। উই লাভ ইটিং ট্রেডিশনাল ফুডস। আমাদের ট্রেডিশনাল ফুড খেতে আমরা খুব পছন্দ করি। ওয়ান অফ আওয়ার ফেভারিট ফুডস ইজ নাসি গরেং। নাসি গরেং হলো আমাদের খুব প্রিয় একটা খাবার, হুইচ ইজ লাইক ফ্রাইড রাইস, যেটা হচ্ছে ফ্রাইড রাইসের মতো। উই অলসো সেলিব্রেট বিগ ফেস্টিভ্যালস লাইক ঈদ উল ফিতর অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা ঈদ 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 উৎসবকে আমরা সেলিব্রেট করি বা উদযাপন করি, এবং আমাদের স্বাধীনতা দিবসকে আমরা উদযাপন করি। আই হোপ সামডে ইউ উইল ভিজিট ইন্দোনেশিয়া। আমি আশা করছি তুমি কোনো এক সময় আমাদের ইন্দোনেশিয়া আসবে। এনজয় দ্য বিউটি অফ মাই কান্ট্রি, এবং আমাদের দেশের সৌন্দর্য উপভোগ করবে। টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক। ভালো থেকো এবং আমাকে চিঠি লিখো বা ইমেল লিখো। ইউর ফ্রেন্ড ইনটান। ওকে, নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য ইনফরমেশন ফ্রম দ্য ইমেল। ইমেলের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে সেখান থেকে আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে বলছি। ইন্টান ইজ ফ্রম ইন্দোনেশিয়া, রাইট? ড্যাশ ইজ এ পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কোনটা হলো পপুলার বিচ? বালি ইজ দ্য পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড। Indonesia is a big country with many islands, right? Nasi goreng is a traditional food of Indonesia. Eid al-Fitr and Independence Day are big festivals in Indonesia, right? So আমরা এটা তোমাদের দেখো আমরা এটাকে ফিল আপ করে দিয়েছি। ইন্টেন ইজ ফ্রম ইন্দোনেশিয়া, বালি ইজ পপুলার বিচ ইন দ্য ওয়ার্ল্ড, ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি উইথ মেনি আইল্যান্ডস, নাসি গরেং ইজ এ ট্রেডিশনাল ফুড অফ ইন্দোনেশিয়া, Eid al-Fitr and Independence Day are big festivals of Indonesia. এরপরে ask and answer the following questions in pairs, then write the answer in your exercise book. Name two islands of Indonesia mentioned in email. Two main islands of Indonesia mentioned in email are Bali and Java. তাই না? Indonesia is made of many islands such as Bali, Java, Sumatra, Kalimantan. These islands are very important for country's culture, tourism and population. Why do people in Indonesia love going to the beach? People in Indonesia love going to the beach because weather there is usually warm and sunny. তাই না? ওয়েদারটা কীরকম? গরম আর রৌদ্রোজ্জ্বল। The pleasant weather makes the beaches enjoyable. Many people like to relax, swim and spend their free time by the sea. What does Intan hope Shaheen will do someday? Intan কি আশা করছে শাহিনের কাছ থেকে? Intan hopes that Shaheen will visit Indonesia someday. She wants her friend to see beautiful islands, enjoy the sea beaches and experience the culture and natural beauty of her country. সে চাচ্ছে তার ফ্রেন্ড শাহিন যেন ইন্দোনেশিয়ায় যায় এবং তার ন্যাচারাল সৌন্দর্যকে সে উপভোগ করে। What does Intan inform about their language in their email? ইন্টান তার ফ্রেন্ডকে তাদের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কী বলেছে? ইন্টান ইনফর্মস দ্যাট ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্দোনেশিয়া ইজ ইন্দোনেশিয়ান। ইন্দোনেশিয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো বা জাতীয় ভাষা হলো ইন্দোনেশিয়ান। She also mentioned that many people in Indonesia speak different local languages along with the national languages. কিছু মানুষ লোকাল ল্যাঙ্গুয়েজেও আঞ্চলিক ভাষায়ও কথা বলে। What is the main purpose of Intan's email to Shaheen? কী কারণে শাহিনকে সে ইমেল করেছে? The main purpose of Intan's email to describe her country, Indonesia. She wants to share information about its island, weather, language, food, festivals and culture with her friend Shaheen. তার মানে হলো সে তার ইন্দোনেশিয়া সম্পর্কে শাহিনকে জানাতে চেয়েছে এবং তার দেশের দ্বীপ, তার দেশের আবহাওয়া,
ল্যাঙ্গুয়েজ, খাবার, ফেস্টিভ্যালস মানে উৎসব, তার ট্রেডিশন, এগুলো সম্পর্কে জানাতে চেয়েছে। রাইট এন ইমেল ডিসক্রাইবিং এ ফেস্টিভ্যাল অফ ইউর কান্ট্রি। তোমাকে এখন বলছে একটা ইমেল লেখার জন্য তোমার কান্ট্রির ফেস্টিভ্যালকে বর্ণনা করি। সো আমরা এখানে একটু আমার ফ্রেন্ডের ইমেল অ্যাড্রেস দিব। ডিয়ার আরিজ ফর এক্সাম্পল, হ্যালো হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম ভেরি হ্যাপি টু রাইট ইউ অ্যাবাউট দ্য ফেস্টিভ্যাল অফ মাই কান্ট্রি বাংলাদেশ। আমি বাংলাদেশের ফেস্টিভ্যাল সম্পর্কে লিখে তোমাকে আমার খুবই ভালো লাগছে। ওয়ান অফ দি বিগেস্ট ফেস্টিভ্যাল অফ আওয়ার কান্ট্রি ইজ ঈদ উল ফিতর। আমাদের সবচেয়ে বড় উৎসব হলো ঈদ উল ফিতর। ইট ইজ সেলিব্রেটেড বাই মুসলিমস আফটার মান্থ অফ রমাদান। রমজানের শেষে আমরা এই উৎসবটা পালন করি। অন দিস ডে পিপল ওয়্যার নিউ ক্লথস অফার স্পেশাল প্রেয়ার্স ইন দ্য মর্নিং। এই দিনে মানুষ নতুন জামা পরে এবং বিশেষ নামাজ বা বিশেষ প্রার্থনা করে সকালবেলা। They visit their relatives and friends and share delicious food and sweets. এদিনে সবাই তাদের আত্মীয় স্বজনের বাসায়, বন্ধুর বাসায় যায় এবং তাদের মজার মজার সুস্বাদু খাবার তারা খায় বা শেয়ার করে। ঈদ উল ফিতর টিচেস আস লাভ, কাইন্ডনেস অ্যান্ড শেয়ারিং উইথ আদার্স। ঈদ উল ফিতর আমাদের কি শিক্ষা দেয়? শিক্ষা দেয় হলো ভালোবাসা, দয়া এবং একে অপরের সাথে শেয়ার করা, ভাগ করে নেওয়া। এভরিওয়ান এনজয়স দিস ফেস্টিভ্যাল ভেরি মাচ। এই ফেস্টিভ্যালটা সবাই খুব পছন্দ করে। টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক সুন। ভালো থেকো এবং আমাকে লিখো। ইউর ফ্রেন্ড সাইম। এখানে আরেকটা বিষয় আছে, দেখো ইমেল কীভাবে লিখতে হয়। ইমেলের একটা কী পার্ট আছে, দেখো ইমেল অ্যাড্রেস থাকতে হবে একটা। টাইপ দ্য ইমেল অ্যাড্রেস অফ দ্য পার্সন কারেক্টলি ইউ আর সেন্ডিং দ্য ইমেল টু ইন দ্য টু বক্স। এখানে যে টু বক্স আছে সেই টু বক্সে ইমেল অ্যাড্রেসটা কারেক্টলি লিখতে হবে। তারপরে সাবজেক্ট লিখতে হবে, কী ব্যাপারে লিখছো তুমি। তুমি লিখছো অ্যাবাউট ইউর কান্ট্রি, অ্যাবাউট দ্য ফেস্টিভ্যাল অফ ইউর কান্ট্রি, রাইট? সো এটা লিখতে হবে এখানে। এরপরে গ্রিটিংস, শুরুতেই তোমাকে বলতে হবে ডিয়ার শাহিন অথবা ডিয়ার আরিজ, তোমার ফ্রেন্ডের নাম লিখবে। ফার্স্ট প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফে টেল দ্য রিডার ওয়াই ইউ আর রাইটিং দ্য ইমেল। তাকে লিখতে হবে যে কেন তুমি লিখছো। আই এম হ্যাপি to write you about my country Indonesia, অথবা happy to write you about my country festival Eid al-Fitr from Bangladesh. তারপরে তুমি বডিতে কি লিখবা? ঈদ উল ফিতর সম্পর্কে লিখবা, ফেস্টিভ্যাল সম্পর্কে লিখবা, তোমার কান্ট্রি সম্পর্কে লিখবা। লাস্ট প্যারাগ্রাফে আস্ক দ্য পারসন টু রাইট ব্যাক, টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক সুন, ফাইন্ড ইউর ইমেল, এন্ড ইউর ইমেল। ইফ ইউ আর রাইটিং টু ফ্রেন্ড ইউ ক্যান রাইট ইউর ফ্রেন্ড, তোমার নাম দিতে পারো। টাইপ ইউর নেম, ইন্টার্ন, সায়েম, হোয়াট এভার ইউর নেম ইজ। অ্যান্ড ফাইনালি ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য সেন্ড বাটন টু ডেলিভার ইউর ইমেল। সেন্ড করলেই সেটা চলে যাবে। সো দ্য লাইফ ইজ ভেরি ইজি অ্যান্ড কমফোর্টেবল নাও। আগেকার দিনে একটা চিঠি লিখতে হতো, চিঠি লেখার পরে সেটা পোস্ট অফিসে গিয়ে পোস্ট করতো, তারপরে সেটা তোমার ফ্রেন্ডের কাছে পৌঁছাতে লাগতো 2 দিন, 5 দিন, 7 দিন, তারপর তোমার ফ্রেন্ড পাইতো, সে আবার লিখতো, 2 সপ্তাহ পরে তুমি তোমার চিঠি উত্তর পেতা। বাট এখন এক ক্লিক করলে 1 সেকেন্ডে ইমেল চলে গেল, সে রিসিভ করে আবার উইদিন 1 আওয়ার তোমাকে সেন্ড ব্যাক করছে। সো লাইফ বিকেমস ভেরি ভেরি ইজি উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ইউনিট 6। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আশা করি তোমরা পুরো ভিডিও ভালো মতো দেখবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম।